বিসিএসের প্রশ্ন ফাঁসের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিচ্ছেন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ ৭ আসামি। এদিকে গ্রেফতার ১৭ জনের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুর ১:৩০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। জানা গেছে, আলাদা ৭ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের জবানবন্দি রেকর্ড করছেন। এর আগে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন সহ ৭ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করে সিআইডি। এছাড়াও জবানবন্দি দিচ্ছেন অফিস সহায়ক খলিলুর রহমান, অফিস সহায়ক সাজিদুল ইসলাম, ব্যবসায়ী আবু সুলাইমান মোহাম্মদ সোহেল, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সাইম হোসেন। প্রশ্ন ফাঁসের ঘটনায় সোমবার রাতে ৩১ জনের নাম উল্লেখ সহ অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করে রাজধানীর পল্টন থানায় মামলা করে সিআইডি। প্রতিটা ডিপার্টমেন্টেই একটা বিভাগীয় একটা কিন্তু তদন্ত সবসময় থাকে, একটা অডিট থাকে। তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, তাহলে আমাদের নিশ্চয়ই অডিট এগুলো আসতো। যদি কোনো গাফিলতি থাকে বা কোনো ল্যাকিংজি থাকে, এটা বিভাগীয় ডিপার্টমেন্টের মামলা করতো, কিন্তু এই ফৌজদারি অপরাধের এই মামলাটা নয়। কেউ ক্লেম করে নাই, কোনো অভিযোগ নাই, কারো কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি নাই, কোনো এখানে স্বার্থনিষ্ঠ যাদের ক্ষতি হয়েছে এরকম কোনো ব্যক্তি আদালত আছে। জামিনের কাছে একটা কথাই বলেছি যে আমাদের উইদাউট ডিটেনশন রেখেছেন। এ বিষয়ে সিএমএম আদালতে কথা বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সরাসরি যাচ্ছি সেখানে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করিতেছেন। এখন আসামি পক্ষ থেকে আসামিকে ছাড়িয়ে নেওয়ার জন্য, আদালত থেকে মুক্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করে থাকেন। তারই ধারাবাহিকতায় তারা বলেছেন যে আসামিদেরকে আগে গ্রেপ্তার করেছে, তাদের বক্তব্য আদৌ সত্য নয়। যদি সত্য হইতো তাহলে আগেই আসামিদেরকে কোর্টে প্রডিউস করা হইতো। যেহেতু তাদেরকে রিসেন্টলি গ্রেপ্তার করা হয়েছে, গতকালকে গ্রেপ্তার করা হয়েছে, আজকেরই বিজ্ঞতা আনা হয়েছে, এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আর আজকের যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার হলো সরকারি কর্ম কমিশন ২০২৩ সালের আইনের ১১ এবং ১৫ ধারায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং আমরা দেখেছি এই মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে ১০ বছর পর্যন্ত। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, রাষ্ট্রপক্ষ থেকে এটাই বিশ্বাস করি যে এই মামলার যদি সুষ্ঠু এবং সঠিক তদন্ত হয় তাহলে আরও অনেক আসামি গ্রেপ্তার হবেন এবং তারা শাস্তির আওতায় আনবেন বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। সরাসরি ছিলাম সিএমএম আদালতের সামনে।